আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কি জানেন, রোজা রাখা অবস্থায় এমন কিছু বিশেষ সময় আছে যখন বান্দার দোয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করেন? আমরা অনেকেই রোজা রাখি, ইবাদত করি, কিন্তু সেই সোনালী মুহূর্তগুলো চিনতে পারি না যখন দোয়া করলে আল্লাহর রহমত ঝরে পড়ে অঝোর ধারায়। আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব রোজা রেখে কোন সময়গুলোতে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ একটি সময়ও যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনার জীবন বদলে যেতে পারে। আর শুরুতেই একটি ছোট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন চলুন শুরু করা যাক মূল আলোচনা। পয়েন্ট 1, ইফতারের ঠিক আগে দোয়া করার সময়। রোজাদারের দোয়া কবুল হওয়ার সবচেয়ে শক্তিশালী সময়গুলোর একটি হল ইফতারের ঠিক আগের মুহূর্ত। সারাদিন ক্ষুধা ও পিপাসা সহ্য করে একজন মুমিন যখন আল্লাহর সন্তুষ্টির জন্য অপেক্ষা করে, তখন তার হৃদয় সবচেয়ে বেশি নরম থাকে এবং এই সময়ের দোয়া আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে প্রিয় হয়ে যায়। এ বিষয়ে হাদিসে স্পষ্টভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া রয়েছে যা ফিরিয়ে দেওয়া হয় না। সুনানে ইবনে মাজাহ 1753। এই হাদিস আমাদের জন্য একটি বিশাল সুসংবাদ। অর্থাৎ আপনি যদি ইফতারের আগে হাত তুলে মন থেকে আল্লাহকে ডাকেন, সেই দোয়া কবুল হওয়ার বিশেষ প্রতিশ্রুতি রয়েছে। কোরআনেও আল্লাহ তাআলা বলেন, আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, নিশ্চয়ই আমি নিকটবর্তী, আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সূরা আল বাকারা 2:186। এই আয়াতের অর্থ স্পষ্ট, আল্লাহ আমাদের খুব কাছে এবং তিনি ডাক শোনেন। তাই ইফতারের আগে সময় নষ্ট না করে বেশি বেশি তাওবা, ইস্তেগফার এবং নিজের প্রয়োজনের জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ আপনি বরকত দেখতে পাবেন। পয়েন্ট 2, শেষ রাতের সময়, তাহাজ্জুদের সময়। প্রিয় দর্শক, রোজা রাখা অবস্থায় দোয়া কবুল হওয়ার আরেকটি অত্যন্ত মূল্যবান সময় হল রাতের শেষ তৃতীয়াংশ, অর্থাৎ তাহাজ্জুদের সময়। এই সময়টি এমন এক বরকতময় মুহূর্ত যখন আল্লাহ তাআলার বিশেষ রহমত নেমে আসে এবং বান্দার দোয়া কবুলের দরজা প্রশস্ত হয়ে যায়। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী 1145, সহিহ মুসলিম 758। এই হাদিস আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে রাতের শেষ অংশ দোয়ার জন্য সোনার সময়। কোরআনেও আল্লাহ তাআলা নেককার বান্দাদের প্রশংসা করে বলেন, আর তারা রাতের শেষ ভাগে ক্ষমা প্রার্থনা করত। সূরা আজ-জারিয়াত 51:18। এই আয়াতের অর্থ হল, আল্লাহর প্রিয় বান্দারা তাহাজ্জুদের সময় ইস্তেগফার করতেন। তাই সম্ভব হলে শেষ রাতে ঘুম থেকে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে কান্না ভেজা কণ্ঠে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুলের দরজা খুলে যাবে। পয়েন্ট 3, রোজা অবস্থায় সারাদিন দোয়া করার সময়। রোজা রাখা অবস্থায় পুরো দিনটাই মূলত দোয়া কবুলের জন্য একটি বরকতময় সময়, কারণ রোজা নিজেই একটি মহান ইবাদত, আর এই অবস্থায় বান্দা আল্লাহর নিকট বিশেষভাবে প্রিয় হয়ে যায়। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং মাজলুমের দোয়া। সুনানে তিরমিজি 2526। এই হাদিসের অর্থ অত্যন্ত গভীর। এখানে রোজাদারের দোয়াকে এমন একটি মর্যাদা দেওয়া হয়েছে যা প্রত্যাখ্যান করা হয় না। অর্থাৎ শুধু ইফতারের আগেই নয়, রোজা অবস্থায় দিনের বিভিন্ন সময়েও আপনি যখনই আল্লাহকে ডাকবেন, তখন আপনার দোয়া কবুল হওয়ার বিশেষ সম্ভাবনা থাকে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40:60। এই আয়াতের অর্থ হল
আল্লাহ নিজেই বান্দাদের দোয়ার জন্য আহ্বান করছেন। তাই রোজা রেখে অযথা সময় নষ্ট না করে হাঁটতে হাঁটতে কাজের ফাঁকে নীরবে নীরবে বেশি বেশি দোয়া, জিকির ও ইস্তেগফার করতে থাকুন। এই অভ্যাস আপনার দুনিয়া ও আখিরাত দুই জীবনেই বরকত বয়ে আনবে ইনশাআল্লাহ। পয়েন্ট 4, আজান ও ইকামতের মাঝের সময়। আজান ও ইকামতের মাঝের সময়কে ইসলাম বিশেষভাবে দোয়া কবুলের মুহূর্ত হিসেবে গুরুত্ব দিয়েছে। আর রোজা অবস্থায় এই সময়ের গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ তখন বান্দা নামাজের প্রস্তুতিতে থাকে, মন থাকে বিনয়ী ও আল্লামুখী। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মাঝখানের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সুনানে তিরমিজি 212, সুনানে আবু দাউদ 521। এই হাদিস আমাদের জন্য একটি স্পষ্ট নির্দেশনা। নামাজের আগে এই অল্প সময়কে অবহেলা করা উচিত নয়। অনেকেই আজান শুনে বসে থাকে বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে, অথচ এটি হতে পারে দোয়া কবুলের সোনালী সুযোগ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা বিনয় ও গোপনে তোমাদের রবকে ডাকো। সূরা আল আরাফ 7:55। এই আয়াতের অর্থ হল, আন্তরিকতা ও নম্রতার সাথে করা দোয়াই আল্লাহর কাছে প্রিয়। তাই আজান শেষ হওয়ার পর থেকে ইকামত দেওয়া পর্যন্ত সময়টুকুতে চুপচাপ বসে নিজের জন্য, পরিবারের জন্য এবং উম্মাহের জন্য মন থেকে দোয়া করুন। বিশেষ করে রোজা অবস্থায় এই সময়ের দোয়া হৃদয় থেকে বের হলে তা কবুল হওয়ার আশা আরও বেশি থাকে ইনশাআল্লাহ। পয়েন্ট 5, সেজদার অবস্থায় দোয়া করার সময়। সেজদা হলো বান্দার জীবনের সবচেয়ে নিকটতম মুহূর্ত, যখন সে তার রবের সবচেয়ে কাছে থাকে। রোজা রেখে নামাজ আদায়ের সময় যদি সেজদায় বেশি বেশি দোয়া করা যায়, তাহলে তা কবুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সেজদা অবস্থায়, তাই তোমরা তখন বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিমের 482 নম্বর হাদিস। এই হাদিস স্পষ্ট করে দেয় যে সেজদা শুধু নামাজের একটি অংশ নয়, বরং দোয়া কবুলের একটি শক্তিশালী সুযোগ। অনেকেই সেজদায় শুধু তাসবিহ পড়ে দ্রুত উঠে যায়, কিন্তু একটু সময় নিয়ে যদি নিজের মনের কথা আল্লাহর কাছে বলা যায়, তাহলে সেই দোয়ার প্রভাব জীবনে দেখা যায়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, সেজদা করো এবং নৈকট্য অর্জন করো। সূরা আল আলাক 96:19। এই আয়াতের অর্থ হল, সেজদা বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যায়। তাই রোজা রেখে প্রতিটি নামাজে সেজদাকে দীর্ঘ করুন এবং সেখানে বেশি বেশি দোয়া করুন। পয়েন্ট 6, জুমার দিনের শেষ সময়। জুমার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের মতো মর্যাদাপূর্ণ, আর এই দিনের একটি বিশেষ মুহূর্ত রয়েছে যখন দোয়া কবুল হয়। রোজা অবস্থায় হলে এর গুরুত্ব আরও বেড়ে যায়। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, যদি কোনো মুসলিম বান্দা সে সময় নামাজে থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে তা দান করেন। সহিহ বুখারী 935, সহিহ মুসলিম 852। অধিকাংশ আলেমের মতে এই সময়টি জুমার দিনের শেষ অংশে, অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এই সময় মানুষ সাধারণত গাফেল থাকে, অথচ এটি হতে পারে কবুলিয়াতের বিশেষ মুহূর্ত। কুরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর নামাজ শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হও। সূরা আল জুমুয়া 62:10। এই আয়াতের অর্থ হল, জুমার দিনের বরকত কাজে লাগাতে হবে। তাই বিশেষ করে রমজানে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টুকু দোয়া, জিকির ও ইস্তেগফারে ভরে তুলুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন। পয়েন্ট 7, শুক্রবার আসরের নামাজের পরের সময়। শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সময়কে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত হিসাবে অনেক আলেম গুরুত্ব দিয়েছেন, আর রোজা অবস্থায় এই সময় আরও মূল্যবান হয়ে ওঠে। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের একটি বিশেষ সময়ের কথা বলেছেন, যখন বান্দার দোয়া কবুল হয়। জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে 12টি সময় আছে। এর মধ্যে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তাকে তা দেন। তোমরা তা খুঁজে নাও আসরের পর শেষ সময়ে। সুনানে আবু দাউদ
1048। এই হাদিস থেকে বোঝা যায় শুক্রবার আসরের পরের সময়টি অবহেলা করা উচিত নয়। অনেকেই এই সময় গল্প, মোবাইল বা দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, অথচ এটি হতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। সূরা আল আরাফ 7:56। তাই শুক্রবার আসরের পর চুপচাপ বসে মন থেকে দোয়া করুন, তাসবিহ পড়ুন, ইস্তেগফার করুন। এই সময়ের কান্না ভেজা দোয়া ইনশাআল্লাহ কবুলের খুব কাছাকাছি থাকে। পয়েন্ট 8, ফরজ নামাজের পর দোয়া করার সময়। প্রতিটি ফরজ নামাজ আদায়ের পরের সময়টিও দোয়া কবুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন কেউ রোজা অবস্থায় থাকে। নামাজ শেষ করার পর বান্দার হৃদয় থাকে নরম, মন থাকে আল্লাহর দিকে মুখী। এই অবস্থায় করা দোয়া আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। সহিহ হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? তিনি বলেন, রাতের শেষাংশের দোয়া এবং ফরজ নামাজের পরের দোয়া। সুনানে তিরমিজি 3499। এই হাদিস আমাদের স্পষ্ট শিক্ষা দেয় যে সালাম ফেরানোর সাথে সাথে উঠে না গিয়ে কিছু সময় নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তুমি নামাজ শেষ করো তখন দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করো। সূরা আন-নিসা 4:103। এই আয়াতের অর্থ হল নামাজের পরও জিকির ও দোয়া চালিয়ে যেতে হবে। তাই ফরজ নামাজ শেষ করে তাড়াহুড়ো না করে অন্তত কয়েক মিনিট দোয়া করুন, নিজের জন্য, পরিবারের জন্য এবং পুরো উম্মাহ জন্য। পয়েন্ট 9, বৃষ্টির সময় দোয়া করার সময়। বৃষ্টির সময় দোয়া করা ইসলাম অনুযায়ী কবুল হওয়ার বিশেষ একটি মুহূর্ত। আর যদি কেউ রোজা অবস্থায় থাকে তবে সেই দোয়ার মর্যাদা আরও বৃদ্ধি পায়। বৃষ্টি আল্লাহর রহমতের নিদর্শন, আর রহমত নাজিলের সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, আজানের সময়ের দোয়া এবং বৃষ্টির সময়ের দোয়া। সুনানে আবু দাউদ 2540। এই হাদিস আমাদের শেখায় যে বৃষ্টি শুরু হলেই তা শুধু উপভোগের বিষয় নয়, বরং দোয়ার একটি বড় সুযোগ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি আকাশ থেকে বরকতময় পানি বর্ষণ করেন। সূরা কফ 50:9। এই আয়াতের অর্থ হল বৃষ্টি নিজেই বরকতের বাহক। তাই যখনই বৃষ্টি নামবে, দিনে বা রাতে, রোজা অবস্থায় বা সাধারণ সময়ে, আকাশের দিকে তাকিয়ে বিনয়ী হৃদয়ে আল্লাহর কাছে দোয়া করুন। এই মুহূর্তের আন্তরিক দোয়া ইনশাআল্লাহ বান্দার জীবনে রহমত ও পরিবর্তন নিয়ে আসে। পয়েন্ট 10, জমজমের পানি পান করার সময় দোয়া। জমজমের পানি আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহান বরকত, আর এই পানি পান করার সময় করা দোয়া কবুল হওয়ার বিশেষ আশা রয়েছে। রোজা অবস্থায় কেউ যদি ইফতারের সময় বা অন্য সময় জমজম পান করে দোয়া করে তাহলে তা আরও হৃদয়গ্রাহী হয়। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যে নিয়তে পান করা হয় তাই পূরণ হয়। সুনানে ইবনে মাজা 3062। এই হাদিসের অর্থ অত্যন্ত গভীর, অর্থাৎ আপনি সুস্থতা, রিজিক, ক্ষমা বা যে কোনো কল্যাণের নিয়তে জমজম পান করলে আল্লাহ তা পূরণ করতে পারেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর তিনি তোমাদেরকে এমন পানি দিয়েছেন যা দ্বারা তোমাদেরকে পবিত্র করেন। সূরা আল আনফাল 8:3। এই আয়াতের অর্থ হল আল্লাহর দেওয়া পানি পবিত্রতার উৎস। তাই যখনই জমজম পান করবেন তাড়াহুড়ো না করে কিবলামুখী হয়ে বিসমিল্লাহ বলে ধীরে ধীরে পান করুন এবং মন থেকে নিজের প্রয়োজনের জন্য দোয়া করুন। এই সুন্নাহ মেনে চললে জমজমের বরকত জীবনে অনুভব করা যায় ইনশাআল্লাহ। পয়েন্ট 11, মুসাফির অবস্থায় দোয়া করার সময়। মুসাফির বা সফররত অবস্থায় বান্দার দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন। রোজা রেখে কেউ যদি সফরে থাকে এবং কষ্ট সহ্য করে আল্লাহকে ডাকে তাহলে সেই দোয়া আরও বেশি গ্রহণযোগ্য হয়। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য পিতার দোয়া। সুনানে তিরমিজি 1905।
এই হাদিস স্পষ্টভাবে সফররত ব্যক্তির দোয়ার মর্যাদা তুলে ধরে, কারণ সফরে মানুষ কষ্ট, অনিশ্চয়তা ও নির্ভরতার অনুভূতি নিয়ে থাকে, যা তাকে আল্লাহর দিকে বেশি ঝুঁকিয়ে দেয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে স্থলে ও সাগরে ভ্রমণ করান। সূরা ইউনুস 10:2-2। এই আয়াতের অর্থ হল সফরও আল্লাহর নিয়ন্ত্রণে। তাই সফরে বের হলে শুধু দুনিয়ার কাজ নয়, বরং বেশি বেশি দোয়া, জিকির ও ইস্তেগফার করুন। বিশেষ করে রোজা অবস্থায় সফরের দোয়া হৃদয় থেকে বের হলে তা কবুলের খুব কাছাকাছি থাকে ইনশাআল্লাহ। পয়েন্ট 12, ইস্তেগফার ও তাওবার পর দোয়া করার সময়। ইস্তেগফার ও আন্তরিক তাওবার পর করা দোয়া আল্লাহ তাআলার কাছে দ্রুত কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ যখন বান্দা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায়, তখন তার হৃদয় হয় বিনয়ী ও ভাঙা, আর এই অবস্থায় দোয়া কবুলের জন্য সবচেয়ে উপযুক্ত। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। সূরা নূহ ৭১, ১০, ১১। এই আয়াতের অর্থ হল ইস্তেগফার রহমতের দরজা খুলে দেয়। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন বহুবার ইস্তেগফার করতেন। এতে বোঝা যায় দোয়ার আগে তাওবা করা সুন্নাহ সম্মত একটি আমল। তাই রোজা অবস্থায় বা সাধারণ সময়ে দোয়া করার আগে অন্তত কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ে নিজের গুনাহের জন্য ক্ষমা চান, তারপর আল্লাহর কাছে নিজের প্রয়োজন পেশ করুন। এই পদ্ধতিতে করা দোয়া ইনশাআল্লাহ বেশি দ্রুত কবুলের আশা রাখে এবং বান্দার জীবনের রহমত নেমে আসে। পয়েন্ট 13, লাইলাতুল কদরের রাতে দোয়া করার সময়। লাইলাতুল কদরের রাত দোয়া কবুলের সবচেয়ে মহিমান্বিত সময়গুলোর একটি, আর রোজা রাখা মুমিনদের জন্য এই রাতের মূল্য অপরিসীম। এই রাতে আল্লাহ তাআলার রহমত বিশেষভাবে নাজিল হয় এবং বান্দার আন্তরিক দোয়া কবুলের সম্ভাবনা বহু গুণ বেড়ে যায়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কাদার 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল কাদার ৯৭:৩। এই আয়াতের অর্থ হল, এই এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান। সহিহ হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই রাতে পড়ার জন্য একটি বিশেষ দোয়া শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। সুনানে তিরমিজি ৩৫১৩। এর অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। তাই রমজানের শেষ 10 রাতে, বিশেষ করে বিজোড় রাতগুলোতে বেশি বেশি নফল নামাজ, কুরআন তিলাওয়াত এবং কান্না ভেজা দোয়ায় নিজেকে ব্যস্ত রাখুন। এই রাতের একটি আন্তরিক দোয়া আপনার তাকদীর বদলে দিতে পারে ইনশাআল্লাহ। পয়েন্ট 14, কুরআন তিলাওয়াতের পর দোয়া করার সময়। কুরআন তিলাওয়াত করার পর দোয়া করা একটি বরকতময় আমল, বিশেষ করে যখন কেউ রোজা অবস্থায় থাকে। কারণ কুরআন হলো আল্লাহর কালাম, আর এই কালাম তিলাওয়াতের পর বান্দার হৃদয় নরম ও আল্লাহমুখী হয়ে যায়। এই অবস্থায় করা দোয়া আল্লাহর কাছে খুবই প্রিয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, এই কিতাব আমি নাজিল করেছি বরকতময় হিসেবে, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে। সূরা সাদ ৩৮-২৯। এই আয়াতের অর্থ হল, কুরআন তিলাওয়াত বান্দার হৃদয়ে প্রভাব ফেলে। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তিলাওয়াতের সময় রহমতের আয়াত এলে দোয়া করতেন এবং শাস্তির আয়াত এলে আশ্রয় চাইতেন। এতে বোঝা যায় কুরআনের সাথে দোয়ার সম্পর্ক গভীর। তাই প্রতিদিন তিলাওয়াত শেষ করে তাড়াহুড়ো না করে কিছু সময় নিয়ে আল্লাহর কাছে নিজের চাওয়া পাওয়া তুলে ধরুন। বিশেষ করে রমজানে এই আমল আপনার দোয়া কবুলের সম্ভাবনা বাড়িয়ে দেয় ইনশাআল্লাহ। পয়েন্ট 15, মায়ের দোয়া বা পিতার দোয়া। মায়ের বা পিতার দোয়া হল দোয়া কবুল হওয়ার সবচেয়ে শক্তিশালী সময়গুলোর মধ্যে একটি, বিশেষ করে রোজা রাখা অবস্থায়। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না, পিতার দোয়াও ফিরিয়ে দেওয়া হয়। সহিহ বুখারী ৬৩৯২, সহিহ মুসলিম ২৬৫৯। এই হাদিস স্পষ্ট করে দেখায় যে বাবা মায়ের সন্তানের জন্য দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং তা দ্রুত কবুল হয়। কুরআনেও আল্লাহ তাআলা বলেন, যারা পিতামাতার প্রতি সদাচরণ করে আমি তাদেরকে সহায়তা করি। সূরা আন-নিসা ৪:৩৬। অর্থাৎ পিতামাতার দোয়া ও সন্তানের নেক আচরণ, এ দুইয়ের মধ্যেই আল্লাহর বরকত নিহিত।
বিশেষ করে রোজা অবস্থায় বাবা মায়ের জন্য দোয়া বা তারাও সন্তানের জন্য দোয়া করলে তা দ্বিগুণ বরকতবহুল হয়। তাই যারা রোজা রাখে তারা তাদের পিতামাতার জন্য দোয়া করুন এবং যারা পিতামাতা আছেন তাদের দোয়াও গ্রহণ করুন। এই দোয়া শুধু দুনিয়ার জন্য নয়, আখেরাতেও বড় প্রভাব ফেলে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম রোজা রাখা অবস্থায় এমন 15টি মূল্যবান সময়ের কথা যখন দোয়া করলে তা কবুল হওয়ার বিশেষ আশা থাকে। মনে রাখবেন, দোয়া শুধু মুখের শব্দ নয়, এটি একটি ভাঙা হৃদয়ের আহ্বান, একটি নির্ভরতার প্রকাশ এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসার নাম। অনেকেই অভিযোগ করেন, দোয়া করি কিন্তু কবুল হয় না। বাস্তবতা হলো, আমরা হয়তো সঠিক সময়ে সঠিক মনোভাব নিয়ে দোয়া করছি না। যদি আপনি আজকের এই সময়গুলোকে জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়ার ফল আপনি নিজেই দেখতে পাবেন। বিশেষ করে রমজানের দিনগুলোকে অবহেলা করবেন না। প্রতিটি ইফতারের আগে, শেষ রাতে, সেজদায়, নামাজের পর যখনই সুযোগ পান, হাত তুলে আল্লাহকে ডাকুন। তিনি আমাদের খুব কাছেই আছেন এবং তিনি বান্দার কান্না কখনোই অগ্রাহ্য করেন না। তাই আজ থেকেই নিয়ত করুন, অযথা সময় নষ্ট নয়, বরং দোয়া, জিকির ও ইস্তিগফারে নিজের জীবনকে ভরিয়ে তুলবেন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে, অবশ্যই একটি লাইক দিয়ে জানিয়ে দিন। কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং আমাদের সব নেক দোয়া কবুল করুন। আমিন।